আন্তর্জাতিক নারী দিবসে নারী যারা মূলত সমাজের প্রতি যেমন তাদের দায়বদ্ধ রয়েছে, তেমন পরিবেশের প্রতিও তাদের কিন্তু অনেকটাই আমরা দেখছি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কারণেই আজকে ডানকুনি থানায় যারা পুলিশ কর্মী রয়েছে, যারা এলাকার বিশিষ্ট চিকিৎসক রয়েছেন এবং বিশেষ করে যারা মহিলা পুলিশ কর্মী রয়েছেন তাদেরকে বিশেষ করে সবুজ সম্মান আজকে জানানো হলো সেফটি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে। যেমনটা সেফটি সেভ ওয়ার্ল্ডের কর্তৃপক্ষ যারা রয়েছেন বা উদ্যোক্তারা যেমন বলছেন যে সম্প্রতি ডানকুনি থানাতে তারা একটি প্রতিযোগিতা করেছিলেন যে সবুজায়নের বার্তা দেওয়ার জন্য বিভিন্ন পুলিশ কর্মী ভাগে ভাগে তারা বিভিন্ন রকম সবুজায়নের বার্তা দিয়েছিলেন। সেই বিষয়টিকে তারা পরিদর্শন করে দেখেছিলেন এবং তারই রেজাল্ট বলতে পারি বা তারই একটা পর্যবেক্ষণের পর যে সম্মান জ্ঞাপন সেটা আজকের দিনে তারা বেছে নিয়েছে এই নারী দিবসের দিনে। তাদের যেটা বক্তব্য, কারণ নারীরাও এই সবুজায়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই কারণে নারীদের হাত দিয়েই আজকে পুলিশ কর্মীদেরকে এই সবুজ সম্মান তুলে দেওয়া হয়েছে। সবুজ সম্মান তুলে দেওয়া হয়েছে এই এলাকার বিশিষ্ট চিকিৎসক ডক্টর আবু আফসার উদ্দিন, তাকেও সেই সম্মান তুলে দেওয়া হয়েছে। এবং যেমনটা সম্মান পেয়ে ডক্টর আবু আফসার উদ্দিন যেমনটা বলছেন যে এভাবেই প্রত্যেককে কিন্তু এগিয়ে আসা উচিত এই সবুজায়নের বার্তা দিতে। ঠিক যেমন পুলিশ কর্মীরা আমাদেরকে রক্ষা করছে বিভিন্ন বিপদ থেকে, তেমন কিন্তু পরিবেশকে রক্ষা করতে গেলে বৃক্ষ রোপণ করা দরকার এবং সেই বার্তাই সেফটি সেভ ওয়ার্ল্ড দীর্ঘদিন ধরে দিয়ে আসছেন। এবং সেই কারণেই সেফটি সেভ ওয়ার্ল্ডের যে আজকের যে উদ্যোগ সবুজ যে সম্মান দেওয়া হলো সেটাকে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং তিনি এই সম্মান পেয়ে গর্বিত। কিন্তু আজকে এই নারী দিবসে সবুজ সম্মান পেয়ে কি বলবেন? না দেখুন, প্রথম বলি যে আজকে বিশ্ব নারী দিবস পালিত হচ্ছে। এই বিশ্ব নারী দিবস পালনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে আমরা কোনো জিনিস যখন স্মরণ করি তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। সেটা হলো আমরা জানি যে ঐতিহাসিক যুগ থেকে আমরা দেখেছি যে নারীদেরকে তাদের যথাযথ সম্মান না দেওয়া, তাদেরকে একটা যান্ত্রিক হিসাবে মানব জীবনে ব্যবহার করা। তো এই জায়গা থেকে মানুষ হিসাবে একজন নারীর যে ভূমিকা থাকে সংসারে, সেই সংসারের তার এই যে ভূমিকাটা তাকে সম্মান দেওয়া উচিত বলে সারা বিশ্ব মনে করেছে। কেন? একজন নারী পারে তার সংসারটাকে সঠিক করতে, এবং একজন নারীর মাধ্যম দিয়েই কিন্তু সারা বিশ্বের যে ঐতিহাসিক বলুন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বলুন বা পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বলুন, সবেরই তাদের মাধ্যম দিয়েই আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি। তাহলে এই নারী আজকে যদি যেমন তার সংসারকে সুস্থ রাখার জন্য, সঠিক রাখার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছে, অর্থাৎ সংসার সঠিক থাকার একটা মাধ্যম হচ্ছে নারী। সেই নারীরা যাতে সম্মান পায় বা যথাযথ তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে সমাজের বুকে আলোকিত করা যায়, তাদের গুরুত্বটাকে আরোপ করা যায়, সেই জন্যেই এই বিশ্ব নারী দিবস পালিত হয়। আমাদের সমাজকর্মী অর্থাৎ পরিবেশ কর্মী মাহমুদ ভাইও ছিলেন, যার উদ্যোগে এই অনুষ্ঠান। আমি মনে করছি উনি আমাকে ডেকে সম্মানিত করেছেন। আমি বলছি আমি অ্যাকচুয়ালি ইনঅ্যাডিকুয়েট পারসন, আমি এই কাজকর্মের সঙ্গে যুক্ত নয়। তাও আপনারা যে আমাকে ডেকেছেন তার জন্য আমি মাহমুদ ভাইকে এবং নারী বাহিনী যারা রয়েছেন তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আগামী দিন এই মহিলাদের উন্নয়নের পথ সুগম হোক এবং মাহমুদ ভাই যে পরিবেশ নিয়ে কাজকর্ম করছে ওনার কাজকর্ম যাতে আরও সুস্থভাবে করতে পারে। কেননা আপনারা জানেন এই আজকে আমরা বৃক্ষ বিতরণ করলাম, গাছ বিতরণ করার কারণটা কি? মানুষ যে জীবনে বেঁচে থাকে তার মেন প্রয়োজনটা কি? প্রয়োজন হচ্ছে অক্সিজেন। এখন একটা গাছ, এই যে আমরা পরিবেশ কর্মীরা যারা আছি আমাদেরও একটু সচেতনতা বৃদ্ধি করা দরকার, মানুষের কাছে এই মেসেজটা দেওয়া দরকার যে একটা গাছ আমাদের কি দিচ্ছে। আমরা যদি দেখি যে আমরা জীবনে অক্সিজেন হচ্ছে আমাদের জীবনের মেইন জিনিস, এই অক্সিজেন যদি না থাকে বা অক্সিজেন যদি কমে যায় তাহলে আমাদের কিন্তু জীবন বিপন্ন হয়ে যাবে। হিউম্যান লাইফটাকে আমরা করোনার সময় দেখেছি যে হিউম্যান লাইফ বিপন্ন হয়ে যাবে। তাহলে এই অক্সিজেনের মেন সোর্স কোথায়? ন্যাচারাল সোর্স হচ্ছে উপরওয়ালা আমাদের সৃষ্টি করেছেন, সেই সঙ্গে সঙ্গে মানুষ জাতির সঙ্গে সঙ্গে গাছপালা সৃষ্টি করেছেন, যার থেকে ফটোসিনথেসিস প্রসেসে আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, আর গাছ কি করছে সেই কার্বন ডাইঅক্সাইডটাকে কনজিউম করে আমাদের মানব জাতির জন্য অক্সিজেন দিচ্ছে। সেই অক্সিজেনের পরিমাণটা কত?
সেটা হচ্ছে 20.9% মাত্র, আর বাকি হচ্ছে 78% হচ্ছে নাইট্রোজেন গ্যাস। তাহলে এই 20.9% অর্থাৎ প্রায় 21% যে অক্সিজেন দেয়, তাতে মানব জীবনের মানে সুস্থ জীবনযাপনের জন্য সেটা উপযোগী হয় এবং আমরা সুস্থভাবে বেঁচে আছি এই প্রকৃতির কল্যাণে। আর এই মাহবুব ভাইয়ের মতো যারা এই মানে প্রকৃতির উপরে কাজ করছেন এবং যারা সেভ ওয়ার্ল্ডে কাজ করছেন, তাদের দ্বারা আজকে আমরা একটা মেসেজ দিই যে দেখুন, প্রত্যেক মানুষের উচিত হচ্ছে বৃক্ষরোপণ করা, সেফটি সেভ লাইফ, এই যে ডায়লগটাকে আমি বলবো প্রত্যেকটা মানুষের মেনে গাছ লাগানো উচিত এবং এই পরিবেশ কর্মীরা যারা কাজ করছেন ওনাদের সহযোগিতা করা উচিত। নতুবা আমাদের জীবনে কি হবে, তাহলে প্রত্যেকে একটা করে অক্সিজেন সিলিন্ডার কাঁধে বয়ে নিয়ে বেড়াতে হবে। তাহলে প্রকৃতির যে গুণ আমরা মেনে নিয়ে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য আমরা সবাই একসাথে আজকে অঙ্গীকারবদ্ধ হই। যেমন সমাজকে ঠিক রাখার জন্য, মহিলাদের উন্নয়নের জন্য যেমন আমাদের কর্মকাণ্ড করতে হবে, সেই সঙ্গে সঙ্গে আমাদের সমাজকে সুস্থ রাখার ক্ষেত্রে ক্ষেত্রে মানুষ যাতে সুস্থ থাকে সেই জন্য বৃক্ষরোপণ, সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড, এই ডায়লগ দিয়ে আমি শেষ করছি। সবুজ সম্মান দেওয়া কেন? দেখুন, আমাদের আইসি ডানকুনি শান্তনু সরকার উনি এখানে আসার পরে 21টি গার্ডেন রূপে ভাগ করা হয় ডানকুনি থানার বিভিন্ন জায়গাকে। তো 21টি অফিসার ইনচার্জ সহ বিভিন্ন পুলিশ কর্মীদের সেই দায়িত্ব দেওয়া হয় যে আগামী প্রজন্মকে সবুজায়নের বার্তা দেওয়ার। সেই বার্তায় আমরা দেখেছি, সরস্বতী পুজোর দিন আমরা এসেছিলাম, আমরা এটাকে ঘুরে দেখেছি, আমরা নিজেরা বিবেচনা করেছি যে ডানকুনি থানা যে মানে বার্তা বা মেসেজ দিয়েছে সমাজের জন্য খুবই ভালো। এই কারণেই আজকে আমার যে বিশ্ব নারী দিবস রয়েছে, ওমেন্স গ্রিন ডে রয়েছে, সেই ডেটাকে আমরা মানে বেছে নিয়েছি যে যাতে নারী শক্তিকে আরও শক্তিশালী করা যায়। সাথে সাথে ডানকুনি থানা যে কর্মকাণ্ড করেছে, যে গ্রিনারি বার্তা দিয়েছে, সেই বার্তাকে সম্মান জানিয়ে সমস্ত আমাদের ওমেন্স গ্রিন জোনের কর্মীদের নিয়ে আজকে সম্মান যাপন করলাম আমরা। এই উদ্যোগ অন্যান্য থানার ক্ষেত্রেও নেওয়া হবে না শুধুমাত্র ডানকুনি? যে থানা কোনো থানা যদি মনে করে যে আমরা গ্রিনারিকে সামনে রাখবো, সবুজায়নের বার্তা দেবো, জল অপচয় রোধ করব, প্লাস্টিক থার্মোকল বর্জনকে আমরা রোধ করব, তাহলে তাদের সঙ্গে আমরা আছি। যারা দূষণকে রোধ করার জন্য সহযোগিতা করবে, ডানকুনি থানা সবসময়ই আমাদেরকে সহযোগিতা করে। বিভিন্ন সময়ে আমরা দেখেছি বিভিন্ন কলকারখানা, বিভিন্ন রাস্তাঘাটের পাশে বিভিন্ন প্লাস্টিক জ্বালানো, আবর্জনা জ্বালানো, আমরা সাথে সাথে যখন ডানকুনি থানার স্টাফ সহ আইসিকে জানাই, আমরা তৎক্ষণাৎ উনি অ্যাকশন নেন। তার সাথে সাথে যেখানে বৃক্ষ নিধন হয়, গাছ কাটা হয়, গাছ কাটার বিষয় নিয়েও আমরা বারবার অভিযোগ জানিয়েছি, থানা তৎপর কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে, অ্যারেস্ট করেছে, তাদেরকে বন্ধ করেছে। এই জন্যই ডানকুনি থানাকে এই সম্মানিত করা হলো আজকে। পুলিশ ছাড়াও দেখলাম বেশ কিছু সমাজসেবী চিকিৎসক, তাদেরকেও সম্মান জানানো। অবশ্যই স্যার, দেখুন সমাজে প্রত্যেকটা মানুষেরই ভূমিকা আছে। ডাক্তারবাবু উনি আছে, উনি খুব গাছ ভালোবাসে, আমার থেকে গাছের প্রোগ্রামে উনি আসে, তারপরে গাছ উনি রোপণ করেন। পরিবেশের প্রতি দায়বদ্ধতা প্রত্যেকটা মানুষের আছে, সেই দায়বদ্ধতার কারণেই আজকে সম্মান জানানো আমাদের। তিনি বলেছেন এভাবেই যেমন সমাজের বিভিন্ন স্তরের মানুষকেও এগিয়ে আসতে হবে এই সবুজায়নের বার্তা বা পরিবেশ রক্ষার ক্ষেত্রে, তেমন কিন্তু তিনি চিকিৎসক হলেও এই সম্মান পাওয়ার মতন পরিস্থিতি না হলেও তারা গাছকে যেহেতু ডাকা হয়েছিল, সেই কারণে তিনি যথেষ্ট গর্বিত এবং তিনি আহ্বান করেছেন যে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা যাতে এই পরিবেশের বার্তাকে আরও ছড়িয়ে দেয়। এবং এছাড়াও যারা সেফটি সেভ ওয়ার্ল্ডের যারা ছিলেন কর্মকর্তা, তারাও একই বার্তা দিয়েছেন, মূলত পরিবেশকে আরও সুস্থ সবল করতে হবে, গাছ লাগাতে হবে। সেই মেসেজ দিয়েই কিন্তু আজকের আন্তর্জাতিক যে নারী দিবস, সেই নারী দিবস উদযাপন করলো সেফটি সেভ ওয়ার্ল্ড। আপনারা কি বলবেন তাদের এই উদ্যোগ নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবরে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।